ডাকসুটা এমনি এমনি হচ্ছে না। ডাকসুর জন্য আমাদেরকে ফাইট করতে হয়েছে, লড়াই করতে হয়েছে। একটা গোষ্ঠী তারা প্রভাব বিস্তার করে ডাকসুকে হইতে দেয় নাই। 19 সালে যারা আমার উপরে হামলা করেছে যেই ব্যক্তি, উনিও এখন ডাকসুর প্রার্থী। বড় কথা হচ্ছে যে সেই সময় সেই ছাত্রলীগ নেতা, পরবর্তীতে মানুষ ভালো হবে না এটা আমরা বলি না, মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে, কিন্তু তার বিরুদ্ধে আমরা ফৌজদারি অভিযোগ দিয়েছি, সেগুলো অন রেকর্ড আছে ভাই। গুগলে সার্চ দিলেও এই যে আপনাদের এই যে নিউজ 24-এর সেই লাইভগুলো এখনো আছে। তারা যে মারতেছে, সেখানে একজন নারী শিক্ষার্থী তার পেটে লাথি মারা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেগুলোর বিচার করতেছে না, তারা নাকি ডকুমেন্ট সাক্ষী খুঁজে পায় না। উনিও যদি প্রার্থী হন, আমরা যদি প্রার্থী হই, তাহলে এটা এটা কেমন ডাকসু হবে? এখন আপনি যে বলতেছেন যে আমরা ডকুমেন্ট কেন দিচ্ছি না, ভাই আমরা ডকুমেন্ট কেন দিচ্ছি না? 2019 সালে সেই সময়ে তৎকালীন ভিসি প্রক্টর তাদের কাছে ডকুমেন্ট সহ অভিযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই 6-7 বছরও বিচার করে নাই, অভ্যুত্থান পরবর্তী 11 মাসেও বিচার করে নাই। কেন বিচার করে নাই? কারা বিচার করতে দিচ্ছে না? এটাকে ইন্টেনশনালি এই সূক্ষ্ম বিষয়গুলোকে জিয়ে রেখে একটা গোষ্ঠী আছে যারা এই ডাকসুকে তারা একটা ক্যাচালের ভিতর নিয়ে বানচাল করার চেষ্টা করতেছে। তারা বলবে কি যে দেখেন, আর একটা বিষয়, যারা ভোটার তালিকায়, চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম এসছে, কি হওয়ার কথা, তারা সবাই ভোট দিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের যে কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখিয়ে তারা ভোট দিবে, এটাই তো স্বাভাবিক। এখন বলা হচ্ছে যে হালনাগাদ হলের আইডি কার্ড না থাকলে ভোট দিতে পারবে না। এখন এটার সংখ্যা তো বিশাল একটা সংখ্যা। এখন তারা যদি ভোট দিতে না পারে, তাহলে আপনি কিসের নির্বাচন করবেন? ভাই আজকে আমাদের মাননীয় ভিসি স্যার যে বক্তব্য দিয়েছেন যে ডাকসুকে যদি বাধাগ্রস্ত করা হয় তাহলে কে কি করেছে উনি সব বলে দিবেন। আমি মাননীয় ভিসি স্যারের উদ্দেশ্যে বলবো যে স্যার, আপনি আমাদের সর্বশেষ ভরসার জায়গা এবং আশার জায়গা, কে কি করেছে আপনি এখন বলে দেন। আপনি যদি সেটা না বলেন তাহলে এইটা আমাদের উপরে জুলুম করা হবে। কারণ ডাকসুটা এমনি এমনি হচ্ছে না। ডাকসুর জন্য আমাদেরকে ফাইট করতে হয়েছে, লড়াই করতে হয়েছে। একটা গোষ্ঠী তারা প্রভাব বিস্তার করে ডাকসুকে হইতে দেয় নাই। ডাকসু যদি সবাই আন্তরিকভাবে দিত, তাহলে এই 11 মাসে একটা ডাকসু হয়ে ডাকসু শেষ হয়ে যাইতো। ভিসি স্যারের বাসভবনের সামনে এরকম আমরণ অনশন করে জীবনপণ ফাইট করতে হইতো না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। যখন তারা দেখেছে যে এই অধিকারকামী শিক্ষার্থীরা জেগে উঠেছে, ঐক্যবদ্ধ হয়েছে, তখন এই প্রভাবটা পিছু হটে তারা তফসিল দিয়েছে। কিন্তু তারা তাদের প্রভাবকে বন্ধ রাখে নাই। তারা এখন এই জালগুলো বিছিয়ে রেখেছে, সূক্ষ্ম জাল, যেন একটা ক্যাচাল লাগে এবং নির্বাচনটা সুষ্ঠু গতিতে না আগায়। এবং তারা এখন তাদের প্রার্থী বা তাদের গোষ্ঠীকে জিতানোর জন্য তারা সেই প্রভাবটাকে কাজে লাগাচ্ছে। না হলে কেন, কার কথায়, কার জন্য একদিন বাড়ানো হলো, এটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাই। সেই